আজকে আমরা CodeBlocks IDE এর যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা আমরা ডাউনলোড করব। আমার অনেক ফ্রেন্ডস এবং স্টুডেন্ট আছে যারা আসলে সঠিক যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করতে পারেনি, তো তারা আমাকে রিকোয়েস্ট করছিল, যার জন্য এই ভিডিওটা তৈরি করা। তো আমরা সাধারণত যেটা করি যে সেটা হচ্ছে যে সি অথবা C++ কোডের কম্পাইলার হিসেবে আমরা CodeBlocks-টাকে ব্যবহার করে থাকি। তো এই জন্য আমাদেরকে কম্পাইলার যে ভার্সনটা আছে সেটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা যদি সরাসরি এখন ব্রাউজারে চলে যাই, তো এখানে ব্রাউজারে চলে আসছি। এখানে আমি সরাসরি যদি CodeBlocks ডাউনলোড দিয়ে আমি সার্চ দিই, এখানে আমরা চেষ্টা করব যে আমরা CodeBlocks-এর যে অফিসিয়াল পেজ সেখান থেকে ডাউনলোড করা, ঠিক আছে। এখান থেকে আমরা CodeBlocks আমার বাইনারি রিলিজটাকে ডাউনলোড করতে হবে। তো আমরা CodeBlocks-এর অফিসিয়াল পেজ দেখতে পাচ্ছি, এটা এখান থেকে ডাউনলোড করি। এখানে দেখতে পাচ্ছি বাইনারি রিলিজের ভেতরে আছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, যার যে অপারেটিং সিস্টেম সেই অপারেটিং সিস্টেম হিসেবে আমরা ডাউনলোড করে নেব। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, তো বাংলাদেশে বেশিরভাগই আসলে উইন্ডোজ ইউজার, তো সবগুলোর জন্যই সেম ইনস্টলেশন প্রসেস থাকবে। তো যার যেটা দরকার সেটা ডাউনলোড করে নেব। তো উইন্ডোজে যদি আমি এখন ডাউনলোড করে দেখাই, যেহেতু সবাই ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজ করে এবং আমার অপারেটিং সিস্টেমও উইন্ডোজ, তো আমরা উইন্ডোজে ক্লিক করি। তারপর এখানে যে বিষয়টা হয় যে অনেকে আসলে বুঝতে পারি না, কম্পাইলারের জন্য আমাদেরকে ডাউনলোড করতে হবে হচ্ছে min.gw setup.exe ফাইলটা, ঠিক আছে। এই ফাইলটা আমাদেরকে যেহেতু আমরা কম্পাইলার হিসেবে ব্যবহার করব, তো এটা হচ্ছে কম্পাইলারের জন্য বেস্ট। তো হচ্ছে min.gw setup.exe এই ফাইলটা ডাউনলোড করতে হবে। এখানে আমরা যদি খেয়াল করি, এখানে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু এটা আছে একটা 32 বিট, এটাও কিন্তু min.gw 32 বিট setup.exe ফাইল। তো এটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু সবার কম্পিউটার বা ল্যাপটপ বা পিসি যেটাই বলি না কেন, কারো কিন্তু 32 বিট অপারেটিং সিস্টেমে চলে, আবার কারোটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেমে চলে। তো এটা যদি আমরা কেউ বুঝতে না পারি, তাহলে আমি যদি একটু দেখাই যে কীভাবে বুঝতে পারবো যে আমার পিসি বা কম্পিউটার কীভাবে, মানে কত বিট অপারেটিং সিস্টেমে চলতেছে। তো এর খুবই সিম্পল, আমরা ডিসপ্লেতে যাবো, এখানে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে আসবো। আসার পর দেখতে পাচ্ছি যেমন আমাদের সিস্টেম টাইপ, এখানে আমাদের আছে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। আর যদি কারো এখানে 32 বিট থাকে, তাহলে 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য যে অ্যাপসটা আছে, যে আইডিই আছে, সেটাকে ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমারটা 64, এই জন্য আমি 64 যেটা সেটা সিম্পলি লেখা আছে জাস্ট min.gw setup.exe। তো আমি এই ফাইলটাই ইনস্টল করতে যাচ্ছি। আর যদি কারো 32 বিট হয়, তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই 32 বিট সেট আপ, কোথায় গেল এটা, 32 বিট setup.exe ফাইলটা ডাউনলোড করতে হবে। তো আমি 64 বিটের জন্য আমি এটা ডাউনলোড করতেছি, CodeBlocks 20.03 min.gw setup.exe, এটা ডাউনলোড করবো আমি। এটা এখন পর্যন্ত লেটেস্ট ভার্সন 20.03। তো আমি ক্লিক করছি, এটা অটোমেটিক উইন্ডো চলে আসছে, এখানে অটোমেটিক। তো আমি স্টার্ট, তো ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর আমরা যেটা স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আমরা এটাকে ইনস্টল করতে পারি। খুবই সিম্পল একটা প্রসেস, জাস্ট যেভাবে ইনস্ট্রাকশন থাকবে সেভাবে জাস্ট গো অন করলেই হয়ে যাচ্ছে, এখানে কোনো টেনশন নেই, খুবই সিম্পল ইনস্টলেশন। আচ্ছা, এটাকে আমি মিনিমাইজ করে রাখি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা আমি একটু পজ করে রাখছিলাম যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। তো আমার ফাইল অলরেডি ডাউনলোড হয়ে গেছে, তো আমি এখান থেকে সরাসরি যে ডাউনলোড ফোল্ডার আছে সেখানে চলে যাব। তো আমি এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করি। তো আমার চলে আসছে এখানে CodeBlocks, এখন আমরা জাস্ট ইনস্টল করব। এখানে ডাবল ক্লিক করি, খুবই সিম্পল প্রসেস। এখন আমাদের এখান থেকে ইয়েসে ক্লিক করব। এখন নেক্সট, অ্যাগ্রি, নেক্সট, ইনস্টল। ইনস্টল করতে একটু সময় লাগবে, তো একটু ওয়েট করতে হবে। ফাইনালি আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন বলছে কি CodeBlocks ইনস্টলেশন, ডু ইউ ওয়ান্ট টু রান CodeBlocks, হ্যাঁ আচ্ছা ইয়েস করে দিই। আচ্ছা, আমাদের এখানে কি ছিল, নেক্সট, ফিনিশ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে CodeBlocks-এর একটা শর্টকাট কিন্তু অটোমেটিক আমাদের ডেস্কটপে ক্রিয়েট হয়ে যায়, এটা খুব ভালো জিনিস। এখান থেকে ক্লিক করলে একই জিনিসটা হতো, আমরা সরাসরি আমাদের ইনস্টল হওয়ার পরে ওখানে ক্লিক করে দিছি, যা ব্যাপার না। তো এখন দেখা যাক CodeBlocks
ডিটেক্ট, হ্যাঁ আচ্ছা কম্পাইলার তো অবশ্যই লাগবে। কিছু লাগবে দেখি, another program instance is already running, CodeBlocks is currently configured to only, আচ্ছা ওকে ওকে ওকে, no leave everything as is. ওকে, তো আমরা এটাকে জাস্ট এইভাবে সেভাবেই থাক, এখন কিছু করতে হবে না। ওকে, তো ফাইনালি আমাদের কোডব্লকস ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের জাস্ট যেভাবে দরকার সেভাবে কোডব্লকসটা ব্যবহার করবো সি প্রোগ্রামিংয়ের জন্য। এখান থেকে নতুন ফাইল নিয়ে সি প্রোগ্রামিং বা যেটাই হোক সি প্লাস প্লাসের জন্য এখান থেকে আমরা কোড করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, কোডব্লকস ইনস্টলেশন আমরা দেখানো শেষ, কীভাবে আমরা ইনস্টল করতে পারি। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।